দর্শক, জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, আপনার জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির সরবরাহ কেমন রয়েছে, এবং সাথে আরো একটি বিষয় জানাবেন, জ্বালানির এমন সংকটে জেলার বড় আবাদে কি ধরনের প্রভাব পড়েছে সেই সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে। তৃষা, বড় আবাদের কথা দিয়ে শুরু করি। বড় আবাদে কিন্তু যে তেলের যে সংকট সেটি কিন্তু তেমন একটা নাই, এবং গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে বেশিরভাগ যে জমি সেখানে পানি আছে। তবে এই অবস্থা যদি আরো কিছুদিন থাকে তাহলে হয়তো পানির সংকট দেখা দিতে পারে। সেক্ষেত্রে উঁচু যে সব জমি রয়েছে সেখানে বড় আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। আর যদি আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। প্রতিদিন কিন্তু যে তেলের চাহিদা, সেই চাহিদার তুলনায় তেলের মাত্রা কম পাচ্ছে, এবং রংপুর মহানগরীতে 40টি পাম্প রয়েছে এবং পুরো জেলায় রংপুরে 82টি পেট্রোল পাম্প রয়েছে, এবং প্রতিদিন কিন্তু তেল দেওয়া হচ্ছে না। তেল দেওয়া হচ্ছে একদিন পর, 2 দিন পর পর, বা সপ্তাহে 2 দিন বা 3 দিন করে তেল দেওয়া হচ্ছে। এবং যে পাম্পগুলোতে ধারণ ক্ষমতা 5,000 থেকে 6,000 লিটার, সেখানে মাত্র 2,000 লিটার দিচ্ছে। আমরা দেখছি এই যে এখন যে পাম্পে রয়েছে সালেক পাম্প, এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে পেট্রোল নাই। লোকজন এসে ফেরত যাচ্ছে, এবং আপনাকে তথ্য দেই যে সেখানে কিন্তু সাধারণ মানুষ অনেকেই ভোগান্তিতে পড়েছেন গাড়িতে তেল না থাকার কারণে। আবার অবৈধ মজুদ করার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসন সতর্ক রয়েছেন। ট্যাগ অফিসাররাও পেট্রোল পাম্পগুলোতে তারা পাহারা দিয়েছেন, পাশাপাশি ডিপোতে বিজিবি মোতায়েন আছে। তারপরে সংকট মোকাবেলা করা যাচ্ছে না অতিরিক্ত চাহিদার কারণে। আমরা একজনের সাথে কথা বলে জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এবং কবে তেল উঠিয়েছিলেন, আপনার তেল আছে কিনা? আমি গত 3 দিন আগে তেল উঠাইছি 200 টাকার। ওঠার পর আজকে শহরের বিভিন্ন পাম্পে ঘুরতেছি, পাখির মতো ঘুরতেছি। আমার কিছু তেল আছে, এই কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। কোথাও লেখা আছে 12টার পর দেব, কোথাও লেখা আছে পেট্রোল নাই, কোথাও লেখা আছে অকটেন নাই। তাহলে আমরা সাধারণ মানুষ ছোট্ট কর্ম করে খাই, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? শুনছিলেন তৃষা যে এরকম সাধারণ মানুষের কিন্তু অভিযোগের অন্ত নেই। তো এই ছিল মোটামুটি অবস্থা। বাইজিদ আহমেদ, আপনি রয়েছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে জ্বালানির পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ।